হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার এপিসোড অফ আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। আজকে ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচারগুলো আমাদের ইংলিশে কথা বলার জন্য আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং ফ্লুয়েন্টলি কথা বলার জন্য কনফিডেন্স তৈরি করতে সাহায্য করবে। তাহলে চলুন আজকের ভিডিওর যে স্ট্রাকচারগুলো আমরা শিখবো, সেই স্ট্রাকচারগুলো দিয়ে কোন সিচুয়েশনে কথা বলবো। যখন আমরা বলতে চাই কে কি করছে করুগা, কে কি খাইছে খাগা, এরকম ধরনের কথা, বাট আমরা গ্রাম্য ভাষায় যেভাবে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে খুবই সহজ মনে হলেও ইংলিশে কনভার্ট করা কিন্তু একটি কঠিন, যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন। বিশেষ করে সেন্সটা একটু বুঝতে হবে। সেন্সটা হচ্ছে কি, যে যখন আমরা জানতে চাই কে কি চায়, কে কি করেছে বা কে কি বলেছে, এরকম ধরনের কথা আমরা কিভাবে ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে পারবো। তো এই স্ট্রাকচার গুলো দিয়েই আমরা আমাদের ডেইলি লাইফে কনভারসেশন করবো। চলুন তাহলে আজকে ক্লাস প্রথম স্ট্রাকচারটা আমরা দেখে নিই। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা যদি আমরা একটু সহজভাবে বুঝি, দেখেন কি বলছি, যে প্লাস দা বা কে প্লাস কি, এর মানে কি যদি আমরা সহজে বুঝি, সেটা হচ্ছে কি, কে কি খায় খাগা, কে কি পরে পড়ুগা, এরকম ধরনের সিচুয়েশনে আমরা আজকে ক্লাসের এই স্ট্রাকচার দিয়ে কনভারসেশন করব। দেখতে কঠিন মনে হলেও আসলে একদম সহজ, বা এই কথাগুলো আমরা সচরাচর বলে থাকি, কিন্তু যদি আমরা এই স্ট্রাকচারের ব্যবহারটা ভালোভাবে শিখতে পারি, তাহলে আমরা আমাদের ডেইলি লাইফে এই ছোট ছোট কথাগুলোকে ফ্লুয়েন্টলি বা স্মার্টলি ইংলিশে বলতে পারবো। চলুন তাহলে আমরা আগে স্ট্রাকচারটা একটু বুঝে নেই ভালোভাবে, যে সাবজেক্ট প্লাস পিভি ফার্স্ট অর্থ হচ্ছে কি, মূল ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে হোয়াচ প্লাস লেট দেম প্লাস পিভি ফার্স্ট। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে এই সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে হু ওয়ান্টস হোয়াট লেট দেম ওয়ান্ট, কে কি চায় চাগা। তারপরে যদি আমরা দেখি, দেখেন কি বলছি, কে কি চায়, কে কি চায় চাগা, এরকম ধরনের কথায় আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবো। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে হু ইটস হোয়াট লেট দেম ইট, কি বলছি, হু ইটস হোয়াট লেট দেম ইট, কে কি খায় খাগা। বুঝতে পারছেন তো আমরা আসলে কোন সিচুয়েশনে আজকের স্ট্রাকচার গুলো ইউজ করে কনভারসেশন করব। যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে হু রিডস হোয়াট লেট দেম রিড, কে কি পরে পড়ুগা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সিচুয়েশনটা কি, যে প্লাস যা, কে প্লাস কি, যে যা করে করুগা, কে কি করে করুগা, এরকম ধরনের সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এক নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব দুই নম্বর স্ট্রাকচারটি। তাহলে দেখেন আমাদের দুই নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যদি আমরা সেন্সটা বুঝি, যে প্লাস যা, কে প্লাস কি। দেখেন আমাদের প্রথম স্ট্রাকচারের সেন্সটাও ছিল সেম এবং দুই নম্বর স্ট্রাকচারের সেন্সটা হচ্ছে সেম, জাস্ট শুধু স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। দেখেন স্ট্রাকচারটা হচ্ছে কি, হু প্লাস পিবিএটি প্লাস হোয়াট, তারপরে ডট 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 অর্থ হচ্ছে কি, বাক্যের বাকি অংশ, বাক্য সম্পূর্ণ করতে যা লাগে এখানে বসবে। পিবিএটি কাকে বলে, তাহলে যদি আমরা বুঝি, এটি অর্থ হচ্ছে অল টেন্স, মানে প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। আর প্রথম স্ট্রাকচারটা ছিল কি, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসবে। যদি আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে এই সিচুয়েশনে আমরা কোনো কিছু করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের দুই নম্বরের স্ট্রাকচার প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, হু হ্যাজ ডান হোয়াট উইল বি জাজড, কে কি করেছে তার জন্য বিচার হবে। দেখেন এইখানে কথা হচ্ছে যে আমাদের সেন্স অনুযায়ী, যে কে কি করেছে তার জন্য কি হবে, বিচার হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ভার্বের ক্ষেত্রে বা বা কোনো কিছু করার ক্ষেত্রে আমরা কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো যে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে হু হ্যাজ রিটেন হোয়াট উইল বি ভেরিফাইড, কি বলছি, হু হ্যাজ রিটেন হোয়াট উইল বি ভেরিফাইড, কে কি লিখেছে তা যাচাই করা হবে। তার মানে হচ্ছে কে প্লাস কে, এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করবো। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন কি বলছি, হু হ্যাজ রিটেন হোয়াট উইল বি ভেরিফাইড, কে কি লিখেছে তা যাচাই করা হবে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে হু উইল হ্যাভ সেড হোয়াট উইল বি রেকর্ডেড, কে কি বলেছে তার রেকর্ড করা হবে। আমরা কিন্তু বুঝতে পারছি যে এখন যে যা বলেছে রেকর্ড করা হবে, কে কি করেছে তা
যা বিচার করা হবে, এইরকম ধরনের সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করবো। এখন আমরা 2 নম্বর স্ট্রাকচারটা কিন্তু ভালোভাবে বুঝতে পারছি যে 2 নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবো ফ্লুয়েন্টলি।